হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ধৃতিস ডায়েরি। সকাল সকাল খুব ভালো একটা কাজ পেয়ে গেছি, সেটা কি আমি দেখাচ্ছি। এটা মানে ফিটিং হবে, কালোটাই খুব ভালো গাছ হবে। এটা দাও, ছোটটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ, সো এটাই পাশের জঙ্গলে, জানি না কারা ফুলের টব ফেলে গেছে। মা আমাকে ডাকলো, ডেকে বললো যে টবগুলিকে ভেতরে ঢুকিয়ে রাখি। তো কেন জিনিস ওয়েস্ট হতে দেবো, ইউজ আমরাই করি। এমন নয় যে আমাদের বাড়িতে টব নেই, ছাদে প্রচুর টব আছে, কিন্তু আবার নতুন ফুলের নতুন নতুন আরও গাছ বসাবো, তোমাদের সাথে শেয়ার করবো। ও হ্যাঁ, এইটাই একটা দিয়ে দাও। ওই কালারটাই দিলে তো। ব্যাস, আমিও চলে এসেছি রং কিনতে। রং কেনা আমার হয়ে গেছে। এবার আমি বাড়ি যাব, গিয়ে বিকেলবেলাতে টবগুলোকে বসে বসে সব রং করব। বিকেলবেলা ঘুম থেকে উঠলাম, উঠে দেখি আমার কিছু করার আগেই মা টবগুলোকে নিয়ে কারুকার্য করতে বসে পড়েছে। সিরিজ কাগজ দিয়ে টবগুলোকে ঘষছে, মাটিগুলোকে বার করে। তো আমি জিজ্ঞাসা করলাম, আমার অপেক্ষা করতে পারলে না? বলল না, আমি এখন টবগুলোকে রং করব, করে গাছ বসাবো, আমি তোকে কিছু করতে হবে না। আমি বললাম বাহ, ভালোই হলো, আমি এখন দর্শক তাহলে। কি রং করছো? টক টক। এই যে এর ভেতর থেকে এই যে এতটা করবে, তো ওভারকোট করে দেবে না। বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে আমি বৃষ্টির দিনে গাছ নিতে। আসলে গাছ নিতে যাচ্ছি না, ঝাঁপতে যাচ্ছি। আর এই হলো আমাদের বাড়ির দুটো পুচকি মেনি। নাম বলে দে, নাম বলে দে। নাম কি বলো? তোমার নাম বলে দাও, বলো। আরবি দাস তো? আরবি বলছে না, আরবি পচা না আরবি ভালো? তাহলে নাম বলে দাও, বলো নাম বলো। আরবি দুষ্টু কেন? আরবি তো ভালো। আরবি তোমায় কামড়ায়? ও ঝুটা। বলো, কে বড় মেনি ঠিক করে বলো। আবার বলে আরবি দুষ্টু। আরবি দুষ্টু তোমার কামড়ায়? তুমি কামড়েছো কেন ওকে? কামাবে আর কামাবে, বলো না। পাখি মাসি কই, মিস ইন্ডিয়া কই বলে দে তো। আর মিস ক্যালকাটা, মিস ক্যালকাটা মিস ক্যালকাটা টু করে দাও। বাই বাই। ওদিকে ওদিকে তাকিয়ে বলো বল বল, কিছু বল। বাই বাই। একসাথে বলো, বলো বলো। 1 2 3 স্টার্ট। বাই বাই। ওদিকে তাকা, ওদিকে তাকা। বাই বাই। বাই করে বলো, ঠিক করে। এখানে এসে বলো, আমরা এখন রান্না করব। গুড গার্ল। আর দেখবে কে? কে দেখবে? আমি। তুমি দেখবে? রান্না কে করবে? সত্যি রান্না করবে? তো চলে এসেছি আমি রান্নাঘরে। কি রেসিপি আমি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পরপর দেখতে থাকো। আজকে রান্না করব চিকেন পোলাও বলতে পারো, পিস পাসও বলতে পারো, ওই একটা খিচুড়ি মিক্স টাইপস রান্না। তো আমি নিয়ে নিয়েছি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন কুচি নিয়ে নিয়েছি। তো পরপর আমি কিভাবে রান্নাটা করি সেটা স্টেপ বাই স্টেপ তোমরা দেখতেই পাবে। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম পরিমাণ মতন, রিফাইন অয়েল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। আচ্ছা, এখানে চিকেন 300 গ্রাম চিকেন নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু গোটা মশলা। চিকেনটা আমি আগে থেকে টক দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 8 ঘন্টা মতন। তো যে যেরকম বা এমনি সাথে সাথে দিয়েও করা যায়,
আমি আগে থেকে সময় ছিল তাই ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে আছে কিছু গোটা মশলা। গোটা মশলার মধ্যে আমি গোটা গোলমরিচ দেবো, তেজপাতা দেবো আর গোটা গরম মশলা দেবো। তো তেলটা গরম হয়েই এসেছে, আমি এর মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। গোটা গরম মশলা, গোলমরিচ, তেজপাতা সব দিয়ে দেবো। দিয়ে দিলাম। ফ্লেভারটা ছাড়লেই, তেলের মধ্যে গোটা গরম মশলার ফ্লেভারটা ছাড়লেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। গ্যাসটা মিডিয়াম হাইতেই আমি রান্না করছি, পরে যদি বাড়াতে কমাতে হয় সেটা আমি বলে দেবো। তো পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি আদা রসুন কুচিটা দিয়ে দেবো। আচ্ছা, পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি বলে দিই, এখানে আমি 300 গ্রাম চাল নিয়েছি। 300 গ্রাম চিকেনের জন্য 300 গ্রাম চাল। আমি দেবভূমি গোল্ডের চাল নিয়েছি, তোমরা যেরকম চাল, সরু চাল যেগুলো হয় সেগুলো নিতে পারো। চালটা আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। আচ্ছা, পেঁয়াজটা অল্প হালকা একটু ব্রাউন হয়ে এসেছে, এবারে এখানে আমি দিয়ে দেবো হলো আদা রসুন কুচি। আদা রসুনটা পেস্ট করলেই ভালো, আমার যেহেতু অল্প পরিমাপ অল্প ছিল ওই জন্য আমি কুড়ে নিয়েছি, তো তোমরা পেস্ট করেই নিতে পারো। আদা রসুনটাকে ভালো করে ভাজবো। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। আদা রসুন ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে যে চিকেনটা ছিল ম্যারিনেট করা, দই আর নুন দিয়ে এটা দিয়ে দেবো। দিয়ে দিলাম চিকেনটা। এই যে জলটা একটু বেঁচে আছে দইয়ের, এটা কিন্তু এখন দেবো না, এটা মাংসটাকে আগে ভালো করে কষিয়ে দেবো, তারপরে দেবো। ভালো করে খুব কষাতে হবে এটাকে, হাই ফ্লেমে। আমি গ্যাসটা মিডিয়াম হাই ছিল। একটা জিনিস খেয়াল করবে, এখানে কিন্তু আমি এখনো নুন দিইনি, কারণ নুনটা মাংসটা ম্যারিনেশন করতে যতটুকু দেওয়া ছিল ততটুকু, আমি কিন্তু এখনো অবধি এখানে নুন দিইনি। মাংসটা ভাজা হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি এই যে বাকি সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেবো। বিনস দিয়ে দিলাম, আলু, গাজর, ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজতে হবে। ভাজবো আমি খুব ভালো করে। সবজির জল বেরিয়ে চিকেনটাকে অর্ধেক সেদ্ধ করে দেবো। এখন এটাকে হাই ফ্লেমে ভালো করে ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, বেশি বেশি মশলা নয়, একটু সামান্য জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়োটা একটু বেশি যাবে জিরে গুঁড়োর থেকে, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, মশলাগুলো সব আমি দিয়ে দিয়েছি, এবারে ভালো করে কষাতে হবে। পুরো রান্নাটা মিডিয়াম হাই ফ্লেমেই হবে। এটাকে ভালো করে কষাবো। এখনই খুব সুন্দর একটা গন্ধ আসতে শুরু করে দিয়েছে। যাই হোক, পুরো রান্নাটা হোক, তারপরে দেখা যাক কিরকম হয়। আচ্ছা, তো বলে দিই, এখানে আমি হয়তো কিছু সবজি দিয়েছি, কিন্তু শীতকালের যে কোনো সবজি দেওয়া যায়। ফুলকপি, ব্রোকলি,
তারপর মটরশুঁটি, মানে শীতের যা সবজি হয় আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল, তাই আমি এগুলো দিয়েছি। মানে খুব সুন্দর একটা স্পিডে রান্না করা হেলদি খাবার যাকে বলে এটা, তো সেটাই এটা। চিকেন পোলাও বলতে পারো কিংবা ফিশ পাস বলতে পারো, ওই সব কিছুর মিক্স ম্যাচ, কিন্তু চটজলদি রান্না করে নেওয়ার একটা খুব ভালো রেসিপি এটা। আচ্ছা, নুন কিন্তু আমি এখনো দিইনি, নুনটা আমি কিন্তু পরে দেবো, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো। চালটা দেওয়া হয়ে গেছে। এইবারে আমি মাংসের যে ঝোলটা ছিল এটার মধ্যে পরিমাণ মতন একটু জল মিশিয়ে নেব। ব্যাস, চালটা আমার ভাজা ভাজা একটু হয়ে গেছে, এর মধ্যে জলটা দিয়ে দেবো। আচ্ছা, জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে এইবারে আমি নুনটা দেব, স্বাদ মতো একটু নুন দিয়ে দিই। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিতে হবে। আচ্ছা, জলের পরিমাণটা বলি, যে পাত্রেতে যতটা চাল নেবে তার ডবল জল হবে। আচ্ছা, জল চাইলে একটু পরে কমও দিতে পারো, পরে একটু চেক করে নিয়ে তারপরে, কারণ এটা তো খিচুড়ি না, মানে চালটা গলে গেলে কিন্তু খারাপ লাগবে খেতে। তো জলের পরিমাণটা একটু প্রথমে কম দিয়ে করে নিয়ে পরে একটু চেক করে নিয়ে যদি সেরকম হয় পরে আর একটু জল দিলে তাহলেও হবে, কিন্তু চাল নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। আচ্ছা, নুন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। নুন দেওয়ার পরে এর মধ্যে দেব একটু সামান্য শাহি গরম মশলা, একটুখানি আমি দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা নয়, শাহি গরম মশলা দিতে হবে। গ্যাসটাকে একদম স্লো করে দিতে হবে, দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দেবো আমি, যাতে সেদ্ধ হয়। গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রপার রাখতে হবে, না হলে তলায় পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু খারাপ লাগবে খেতে প্রচন্ড। তো এটা হয়ে গেল, আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার চালটা যতক্ষণ না বয়েল হবে, তবুও মিনিমাম 10 মিনিট পর আমি এটাকে খুলে দেখবো। হ্যাঁ, মাঝে মাঝে খুলে খুলে একটু চেক করতে হবে যে তলায় যাতে লেগে না যায়। এর মধ্যে তোমরা ডিম সেদ্ধও করে নিতে পারো, ডিম সেদ্ধ করে একটু ভেজেও এর মধ্যে দিয়ে দিতে পারো। এর মধ্যে নয়, মানে ডিমের সাথেও এটা খেতে পারো, ভালো লাগবে খেতে আরও। আমি আজকে ডিমটা দিইনি, ডিম খাওয়ার ইচ্ছে নেই। চলো 10 মিনিট পর আবার ফিরে আসছি। সো 10 মিনিট পর ফিরে আসলাম, পুরো ঘরে পিসপাসের গন্ধে পুরো মমা করছে। দেখা যাক এটা কি অবস্থা। পুরো খুব ভালোভাবে চিকেন আলু সব সেদ্ধ হয়ে গেছে, গিয়ে একদম ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়েছে না। রেডি একদম, চাল ঢাল পুরো একদম, এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে। চাল, চিকেন, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর ওপর থেকে 1 টেবিল স্পুন ঘি ছড়িয়ে দেবো। এক টেবিল স্পুন ঘি ছড়িয়ে দিয়ে ঢেকে দেবো জাস্ট 2-3 মিনিটের জন্য। এরপরে আমরা প্লেটিং করবো। আমি খুলে নেবো, নিয়ে এবারে প্লেটিং করবো। ঘিটা যেহেতু দেওয়া ছিল, এটাকে কিন্তু নাড়তে হবে ভালো করে। নেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, হালকা করে, বেশি কিন্তু না, চালগুলো তাহলে কিন্তু ভেঙে যাবে। পিসপাস থেকে পুরো ধোয়া উঠছে, এবারে এটা টেস্টিং এর পালা। আমিও যে খুব একটা রান্না পারি সেটা নয়, নতুন নতুন জিনিসপত্র এক্সপেরিমেন্ট করি, বিভিন্ন ধরনের রেসিপি দেখে ট্রাই করার চেষ্টা করি। তো তোমরা কারা কারা এরকম বাড়িতে নিত্য নতুন রেসিপি ট্রাই করো কমেন্টে কিন্তু জানিও। নুন ঝাল সমস্ত কিছু একেবারে ঠিক আছে।
তো খুবই ভালো লাগছে খেতে। রেসিপিটা কিন্তু বাড়িতে সবাই যারা যারা দেখবে ভিডিওটা সবাই ট্রাই করবে, করে কিন্তু আমাকে কমেন্টে লিখবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার অন্য কোনো ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।